হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল, একদম কম তেলে আর বাটা মশলাতে আমি বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। আর খেতে অসাধারণ হয়েছিল। ঘরে যদি অসুস্থ মানুষ থাকে এরকম খাওয়া খুবই ভালো। আর এখন তো তেল খাওয়া মোটেও ভালো নয়। যাই হোক, দেশি মুরগি, এখানে একটা গোটা মুরগি নেওয়া হয়েছে, কিছু স্কিনও আছে। এগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বলে নিয়ে নিয়েছি। এবার আমি কিছু বাটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোলমরিচ আর গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি। এগুলো মিক্সিং জারে প্রথমে দিয়ে একটু ঘুরিয়ে নেব। একটু ঘুরিয়ে নেওয়ার পর তারপরে 2 ইঞ্চি পরিমাণ আদা, 8 থেকে 10 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, এগুলো দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। ওই শুকনো গুঁড়োর সাথেই এগুলো মেশালাম, তাহলে ওটাও ভালো পেস্ট হয়ে যাবে। সামান্য একটু জল দিয়েছিলাম ঘোরাতে ঘোরাতে। এবার দেখুন মাংসটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই, একেবারেই দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একমাত্র এটাই হচ্ছে গুঁড়ো মশলা, বাকি সব বাটা মশলা। দেখতে থাকুন। এবার ওই মিক্সিতে তৈরি করা বাটা মশলাগুলো দিয়ে দিলাম, ওই পেস্টটা। ঢাকনাতেও অনেকটাই লেগে আছে। এগুলো কিন্তু একদম মিহি করে বাটা হয়েছে। আপনারা চাইলে শিলও বেটে নিতে পারেন। ভালো করে মেখে নিয়েছি। নিয়ে আমি কমসে কম 20 মিনিট রেখে দেব, এভাবেই মাখানো অবস্থাতেই। তো 20 মিনিট পর আমি ফিরে আসছি। এবার কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। আর দেখুন, সর্ষের তেলে আমি এটা রান্না করব, কিন্তু একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ওতে আমি একটা গোটা লাল লঙ্কা ফোড়নে ব্যবহার করলাম। আর দেখুন, 2টো বড় পেঁয়াজ আমি একদম ঘন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প আছে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এটা একটু সময় লাগিয়েই করতে হবে, যেহেতু তেল কম। একদমই লো ফ্লেমে এটাকে আমি ভাজবো। একটু কালারটা চেঞ্জ হলেই তারপরে আমি, দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার লম্বা করে কাটা 2টো আলু আমি নিয়েছি, লম্বা করে কেটেছি। একটা আলু 4 টুকরো করে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আলুটাকে আগে। এবার আলুর পরিমাণে লবণটা দিলাম। মাংসে তো অলরেডি দেওয়াই আছে। দিয়ে আবারও একটু ভেজে নেব। আলুর গায়ে সামান্য কালার ধরলে, দেখুন পেঁয়াজেও আর একটু কালার ধরেছে। এবার কিছু তেজপাতা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি মিশিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। মিনিট 5 এইভাবে রাখার পর ফিরে এসেছি। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম। তারপরে আবার একটু আলতো হাতে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কভার করে 2-3 বার আমি রিপিট করব। ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে দেব। আর একবারও কভার করে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার অনেকটাই জল বের হয়েছে আর গন্ধটাও চেঞ্জ হয়ে গেছে। যে বাটা মশলা আমি ব্যবহার করেছিলাম সেটার আর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এই জলটা
একটু শুকিয়ে নেব, একটু ফ্লেমটাকে একটু হাই করে একটু শুকিয়ে নেব। তারপরে এই যে মশলা বেটেছিলাম সেই মিক্সিতে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর একটুও জল অ্যাড করলাম। এটা কিন্তু হালকা গরম জল আছে, একটু পাতলা ঝোল হবে, ওই জন্য জলটা একটু বেশি দিলাম। দিয়ে এবারও আমি ঢাকনা বন্ধ করে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্না করে নিয়েছি। আর অনেকক্ষণ কষানো হয়েছে, ওই জন্য সব কিছুই খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে অবশেষে আর কিছুই না, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে আমার একদম কম তেলে মাংসের পাতলা ঝোল। তো কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, প্লিজ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ রইল। আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে একবার অন্তত দেখুন। এখন তো ঘরে ঘরে সবাই অসুস্থ, তো এইরকম করে ঝোল খেলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না।